আজকের ম্যাচটাতে হ্যান্সি ফ্লিকের ডাবল ইয়েলো কার্ড পাওয়াটা আমরা খুব ভালোভাবেই প্রত্যক্ষ করছি এবং ওইটার মধ্যে দিয়েই রেড কার্ড হয়ে যায়, যার কারণে তাকে রেড কার্ড প্রদর্শন করা হয় এবং সে আগামী ম্যাচটা অর্থাৎ লা লিগার আগামী যে ম্যাচটা আছে সেটা মিস করতে যাইতেছে, অর্থাৎ তাকে আমরা ডাগ আউটে দেখবো না। তো এইটা নিয়ে ইতিমধ্যেই অনেক সমালোচনার জায়গা তৈরি হইতেছে, বিভিন্ন জায়গা থেকে কথা আসতেছে। সাউথ এশিয়া থেকে শুরু করে পুরো ইন্টারন্যাশনালভাবেই কিংবা বিভিন্ন দেশ থেকেই বিভিন্ন রকমের কথা আসতেছে এই যে রেফরিটা যে এই রকমের ডিসিশন মেক করছে তার সম্পর্কে জানতে গিয়ে কিংবা একটু ঘাটাঘাটি করতে গিয়ে আমি অনেকগুলো নিউজ দেখে আসছি, অনেক হ্যান্সি ফ্লিকের স্টেটমেন্টও আছে। তিনি ম্যাচের পরে তার একটা কথা বলছেন, আমরা সেটাকে কমেন্ট হিসেবে নিতে পারি, স্টেটমেন্টও বলা যাবে যদিও ছোটো। তিনি বলছেন যে তিনি এত বেশি পরিমাণ কিছু করেন নাই, বা তিনি অশুভ কোনো কিছুর দিকে আগান নাই, তবে তার কথাটাকে যদি আমরা বেস হিসাবে ধরি অথবা ফাউন্ডেশন হিসাবে ধরি, সেক্ষেত্রে দেখা যায় যে তাকে ঘিরে বা তাকে নিয়ে রেফারি যেই অ্যাকশনে গেছে সেইটা অনেক বেশি পরিমাণ বাড়াবাড়ি হয়ে গেছে। কারণ হ্যান্সি ফ্লিক যেটা বলতেছে আর যেটা তার সাথে হইছে, দুইটা তো কোনোভাবে ম্যাচিং হইতেছে না, দুইটাই দেখা যাইতেছে যে কমপ্লিটলি ডিফারেন্ট। সেক্ষেত্রে আমরা অনেকটাই বলতে পারি যে রেফারি যেরকম সিদ্ধান্তে গেছে এইটা থেকে সে একটু কমে যাইতে পারতো অথবা সংযম থাকতে পারতো। বার্সার এগেনস্টে রেফারিগুলা কখনো কখনো এমন সিদ্ধান্ত নেয় যেগুলাকে দেখা যায় যে অনেকটাই তারা বার্সাকে আর চোখে দেখতেছে, কিংবা বার্সাকে কীভাবে কীভাবে একটু বার্সার সাথে একটু সুযোগে অসৎ ব্যবহার করা যায়, এইটার দিকে তারা মানে মনোযোগী থাকে আর কি। আমরা তো লা লিগার রেফারিগুলোকে নিয়ে সমালোচনার জায়গার অভাব দেখি না। অনেক সময় তো আমরা দেখি নির্দিষ্ট দলকে কেন্দ্র করে বা নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার স্বার্থে তারা বেশ কিছু রকমের কিংবা একদম হাইলাইটেড ডিসিশন মেক করে। এইটা আমরা আমাদের চোখে পড়ে, আমরা দেখি। তো এইটা কিন্তু হয়। আবার আজকের ম্যাচটাতে কুবার্সি নেট টাচ করছিল, যদিও স্কোর বলা যাবে না, ওটা গোল বলা যাবে না, অফিসিয়ালি যেহেতু কাউন্ট হয় নাই, তো তার নেট টাচিংটাকে সে গোল হিসেবে কাউন্ট করে নাই। কারণ ওইখানে এরিক গার্সিয়া একটা ডিফেন্ডারকে পুশ করে, ওইটা যে খুবই বেশি পরিমাণ গাঢ়ভাবে ছিল, খুবই স্ট্রং ছিল, সেটা আমরা মানে তখন মনে করি নাই কিংবা এখনও মনে করতেছি না, ওটা আমরা দেখি নাই। কিন্তু রেফারি ডাইরেক্টলি কোনো প্রকার ওইটাকে বিশেষভাবে আমলে না নিয়ে ডাইরেক্টলি সেখানে ফাউল ঘোষণা করে এবং কুবার্সি এর নেট টাচিংটাকে সে অস্বীকৃতি জানায়, অর্থাৎ গোল হিসেবে কাউন্ট করে নাই। তো এই যে একটা মানে তার কাছ থেকে মানে এই ধরনের কর্মকাণ্ড। আবার আমরা রাশফোর্ডের একটা বল দেখছি যে ওইটা মানে অনেক আমরা দেখতেছি যে এটা অনেকটাই পেনাল্টি হওয়ার মতোই ছিল, কিন্তু তার কাছ থেকে আমরা মানে খুবই মানে শক্তভাবে কোনো পদক্ষেপ দেখি নাই, উল্টো শক্ত পদক্ষেপ ছিল যেটা বার্সার এগেইনস্টে, কিন্তু ওইটা বার্সার ফেভারেই হওয়ার কথা ছিল, কিন্তু সেইটা হয়েছে উল্টো। তো হ্যান্সি ফ্লিককে রেড কার্ড দেখানোটা বার্সার জন্য অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সে যখন মানে ডাগ আউটে থাকতে পারবে না, সেক্ষেত্রে আমরা তাকে গ্যালারিতে দেখবো, তো গ্যালারিতে থাকলে সে হয়তো মোবাইল ফোনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে অন্যান্য কোচিং স্টাফদের সাথে তার কমিউনিকেশনটা কন্টিনিউ করতে পারবে, কিন্তু প্রপারলি ডিসিশন মেক করতে পারবে না। ডাগ আউটে দাঁড়িয়ে কোচ যখন ডাগ আউটে দাঁড়িয়ে থাকে, ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে যেই ধরনের সিদ্ধান্ত নিবে, সে কারণ তার ওই সিদ্ধান্তটা অনেক বেশি পরিমাণ পিওর হবে, একটা প্লেয়ারকে সে ডাইরেক্টলি দেখতেছে, খুবই কাছে থেকে দেখতেছে, কিন্তু গ্যালারিতে যখন থাকবে তখন অনেকটাই তার কাছে ঝাপসা লাগবে এবং সে প্রপারলি সিদ্ধান্ত মানে কি, সে তো প্রত্যেকটা প্লেয়ারকে চিনে, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার জন্য যে সঠিক সিদ্ধান্ত সেইটার দিকে অগ্রসর হইতে তাকে অনেকটাই বাধার মুখে পড়তে হবে বলে আমি মনে করতেছি। আজকে একটা ম্যাচ ছিল চেলসির এগেইনস্টে, নাথিংহাম ফরেস্ট খেলছে বা নাথিংহামের এগেইনস্টে চেলসি খেলছে, যেটাই বলি না কেন। তো তাদের ওইখানে চেলসির কোচ এনজো মারেস্কা সে ছিল গ্যালারিতে। আমরা ম্যাচের মোটামুটি যারা ম্যাচটা দেখছেন আপনাদের খুব ভালোভাবেই চোখে পড়ার কথা যে ম্যাচের একদম শেষের দিকে মোটামুটি দেখছি যে একটা নোট আসছে, মানে সামান্য একটা নোট আসছে ছোটো, তো ওইখানে এনজো মারেস্কা কোনো একটা মেসেজ পাঠাইছে প্লেয়ারদেরকে। আমরা দেখলাম যে একটা প্লেয়ার পর আরেকটা প্লেয়ার ওরা পড়তেছে মাঠের মধ্যে নোটটা, এমনভাবে মানে রান করতেছে বা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পাস হইতেছে,
স্ক্রিনে খুবই স্পষ্টভাবে দেখাইছে, খুবই পরিষ্কারভাবে দেখাইছে। এই যে মানে একটা নাটক কিংবা ড্রামা, ড্রামা বলতেছি এই কারণে যখন কোচ তাকে গ্যালারিতে, তখন তার ইনস্ট্রাকশন পাঠানোর জন্য নোটের আশ্রয়ে যাইতে হয়। তো হ্যান্সি ফ্লিক যে সেটার আশ্রয়ে যাইবে না, এটার তো কোনো গ্যারান্টি নাই, যাইলেও তো যাইতে পারে। এনজো মারেস্কা যদি এমনটা করতে পারে, সে এটা করতেছে কেন? আমরা এখান থেকে পরিষ্কারভাবেই বুঝতে পারি সে যে এখান থেকে বসে খেলা দেখতেছে, ওইখান থেকে সে পরিষ্কারভাবে তার সিদ্ধান্ত সে নিতে পারতেছে না, সে স্পষ্ট হইতে পারতেছে না। তার স্পষ্ট হওয়ার জন্য কিংবা মানে সে হয়তো মানে যারা ছিল ডাগ আউটে তাদের সাথে টেলিফোনে কথা বলছে এবং তার যে ইনস্ট্রাকশন আছে সেইটাকে পাস করার জন্য বা সেইটাকে ডেলিভার করার জন্য সে নোটের আশ্রয় নিছে। তো এই যে একটা অবস্থা, হ্যান্সি ফ্লিকের সাথে আমরা হয় কিনা এটা দেখবো কিনা সেটা বুঝতে পারতেছি না। আর এল ক্লাসিকোতে তাকে ডাগ আউটে পাওয়া খুবই দরকার ছিল। আমি জানি না রেফরির মনে কিংবা চিন্তায় সামনের ম্যাচটা ছিল কি না, সে কি বার্সাকে কোনো প্রকার মানে বাধাগ্রস্ত করতে চাইছিল বা কোনো একটা জায়গাতে আঘাত করার তার কি চিন্তা ছিল, সেটাও একটা বিষয়। কারণ লা লিগা কোনোভাবেই রেফরিদেরকে জবাবদিহিতার আওতায় আনে না, রেফরিদেরকে এত বেশি পরিমাণ প্রশ্নের সম্মুখীন করে না। যদি করত আর যদি জবাবদিহিতার আওতায় আনতো, তাহলে হয়তো আমরা কোনো দলের অসহায়ত্বকে পুঁজি করে আহ, মানে মারাত্মক সিদ্ধান্ত তাদের বিপক্ষে নিতে দেখতাম না। ওইরকম হয়তো হইতো, কিন্তু আমরা দেখি যে রেফরিরা লা লিগাতে তারা তাদের মতো মতো করে অনেক সময়, অনেক সময় বিশেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নিতেছে। তো লা লিগা অথরিটি তারা মনে করে যে লা লিগার যারা রেফারি আছে তারা শিশুর মতো, মানে বাচ্চার মতো, তারা একদম নিষ্পাপ। তারা যেই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে যেই মুহূর্তেই করুক না কেন, সব কিছুই ফেয়ার, 100% ফেয়ার। কিন্তু কিন্তু ওইগুলা যে আসলে লা লিগাকে প্রশ্নবিদ্ধ করতেছে, ওইগুলা যে আবহকে নষ্ট করতেছে, সেইটা লা লিগা অথরিটি এত বেশি পরিমাণ আমলে নিতেছে না। তো এইটা যে নতুন কিছু, এটা না, আমরা জেরার্ড পিকেদের আমলেও শুনছি দেখছি যে এইরকম এই যে রেফরিটা, এই স্পেসিফিক্যালি এই রেফরিটাকে নিয়ে জেরার্ড পিকেরও কমেন্ট আছে এবং এটা অবশ্যই নেগেটিভ, আমরা ওই আগের সময়ে দেখছি। তো আহ, এইটার পরিবর্তন লা লিগাতে হবে না। তারা রেফরিকে কোনোভাবেই প্রশ্নের সম্মুখীন করবে না, জবাবদিহিতার আওতায় ওইভাবে আনবে না। তো যেভাবে চলতেছে ওইটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটাই স্বাভাবিক, মানে সাধারণভাবে মেনে নেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু সময় এটা মেনে নেওয়াটা অনেকটাই দুষ্কর হয়ে দাঁড়ায়, এটা মেনে নেওয়া যায় না। তো আমি জানি না যে হ্যান্সি ফ্লিক না থাকাটা সামনের ম্যাচটাতে বার্সার জন্য কতটুকু, মানে সামনের এল ক্লাসিকো লা লিগার নেক্সট ম্যাচটাতে কতটুকু অসুবিধার কারণ হতে পারে। তবে আমি মনে করতেছি যে খুব বেশি পরিমাণ হয়তো অসুবিধার কারণ হবে না। বার্সা হয়তো ডাগ আউটে যারা আরও থাকবে তারা মানিয়ে নিতে পারবে। আর অন্যান্য প্লেয়ারগুলা নিয়ে আজকে আমি কথা বলছি, আমার লাইভে অনেক কথাই বলছি। বিশেষ করে আজকে আমার এখনই একটু বলার ছিল এই এই যে রেফারির কর্মকাণ্ড কিংবা হ্যান্সি ফ্লিককে নিয়ে এই সংক্রান্ত বলার ছিল। তো আমি আশা করতেছি যে এই জায়গাতে আপনারা আরও বেশি পরিমাণ মানে পরিষ্কার অবস্থায় আছেন। রেফারি কিভাবে তার কর্মকাণ্ড পরিচালনা করতেছে সাম্প্রতিক সময়ে সেইটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।